আপনার চোখের পানি আমি বৃথা যেতে দেব না। আমি আপনাকে, আপনার খাতিরে, আপনার উম্মতকে এমন একটা বরকতময় মাস দিব যে মাসের নাম হলো রমাদানুল মুবারাক। এই জন্য সুফিয়ায়ে ইসলাম লেখেন, রজব হলো জমিন তৈরি করার মাস, শাবান হলো বীজ বপনের মাস, বীজ বপন হয়ে গেলে গাছ হয়, ফল হয়, আর রমাদানুল মুবারকের মধ্যে ফল খাবার মাস। এই জন্য রজব মাস থেকে কি করতে হয়? ইবাদতের প্রস্তুতি শুরু করে দিতে হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো সুতরাং এই রজব মাসের মধ্যে হাদিসে পাকের মধ্যে আসছে, قد كان رسول الله صلى الله عليه وسلم فعل الخير والصيام। রজব মাসে আল্লাহর হাবিব অনেক বেশি নেক কাজ করতেন এবং উম্মতকে করার জন্য বলতেন, এবং হুজুর রোজাও রাখতেন। সুবহানাল্লাহ। চেষ্টা করবেন একটা রোজা রাখার জন্য, যদি শরীরে তৌফিক কুলায়। তারগীব আর তারহিবের মধ্যে হাদিস আছে, বেহেশতের মধ্যে একটা নহর হবে, সেই নহরের নাম হবে রজব, এবং তার পানি দুধের চেয়েও বেশি ফর্সা, এবং সেই পানিটা আহলা মিনাল আসাল, মধুর চেয়েও বেশি মিষ্টি। কাউসারের কথা তো আছে, এটা আলাদা। আর তারগীব আর তারহিবের মধ্যে হাদিস আছে, হুজুর বলেন ওই নদীর পানিটা যেরকম দুধের মতো ফর্সা, সেরকম মধুর চেয়েও মিষ্টি। আর এটা আল্লাহ পাক যারা রজব মাসে একটা রোজাও রাখবে, আল্লাহ তাদেরকে এই পানি দিয়ে মেহমানদারি করাবে। তো সুতরাং আল্লাহ আমাদেরকে আমাদি বান্দা হওয়ার তৌফিক দান করুন। বলুন সুবহানাল্লাহ। দরকার আছে না বাবা? আমার ফজলুর রহমান সাহেব, ডক্টর ফিরোজের আব্বা, মূলপাড়ার মাহফিল হুজুরে তো ছিলেন মূলপাড়া। আমি এই কথাটা বলেছি, সব জায়গায় বলি, আমাদের দেশে করোনা হওয়ার ফলে লোক মরছে না? আর পৃথিবীর অন্যান্য দেশেও মরছে না? আপনি আজকেও খুলে দেখেন, বিভিন্ন দেশে 1400, 1500, 1100, 1200, 1700, 1800 মানুষ। ওই দেশের চিকিৎসা ব্যবস্থা আর আমাদের চিকিৎসা ব্যবস্থা মনে হয় ওদেরটা বেশি সুবিধার না, আমাদেরটা বেশি ভালো না? আমাদের দেশে যদি একটু টাকা থাকে কি করে না, বাংলাদেশে ডাক্তার ভালো না, ইন্ডিয়া যাই, কই যাই? ভারত। আর যদি টাকার জোর একটু বেশি হয় সিঙ্গাপুর। কথা কন না, ঠিক কিনা? ওই নিচে মাউন্ট এলিজাবেথ, সব এগুলি বেড়কে হয়ে গেছে। আমাদের দেশে যে হইল, এর কারণটা কি? এর কারণ হলো আমাদের দেশে খানকার মধ্যে, মাজার শরীফের মধ্যে, মসজিদের মধ্যে জিকির হয়, মিলাদ হয়, দুরুদ হয়, সালাম হয়। এর বরকতে আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়েছে। কি কোন আপনাদের কি মনে হয়? আপনাদের ঠিক কিনা? টেরি তো বাবা না, হাট করে, বাজার করে, চলে ফিরে, আর দুনিয়া খুললে দেখা যায় সব বেটকি দিয়ে হয়ে গেছে। ঠিক কিনা রে বাবা? তো সুতরাং আমাদেরকে এইসব মাহফিল হওয়া দরকার আসেনি? আমাদের মসজিদে যাওয়া দরকার আসেনি? খানকার মধ্যে জিকিরে যাওয়া দরকার আসেনি? মিলাদ মাহফিল করা দরকার আসেনি? এটার বরকত এখনই বুঝে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রহমত দ্বারা কবুল করুন। সকলে পড়েন আমিন। আমি রজব মাস, অন্যান্যরা আউলিয়া কেরামের উপর কথা বলছেন, আমিও কিছুটা শুনতেছিলাম আপনার অবস্থায়। আমি লাইলাতুল আসরার উপরে, মেরাজের উপরে জানি না কতক্ষণ কথা বলতে পারবো। আমি বিতাফসীল আলোচনা করতে না পারলে কিভাবে সব কি করবে, আল্লাহ বলার তৌফিক দান করুন। পড়ুন সুবহানাল্লাহ। আগে লফজি তরজমা শুনে এরপরে তাফসীর বিশারাহ কিছুটা চেষ্টা করব বলার জন্য, যতটুকু আল্লাহ তৌফিক দেয়। ইলম কালাম বলতে কিছু না, চেষ্টা করি। একটু মহব্বতে আমার সাথে কোরআনে কারীমের তেলাওয়াত করেন। অসুবিধা আছে বাবা? তেলাওয়াতে বরকত আছে, আছে না? আর বাচ্চারা কিচির মিচির করবে না, কোনো আওয়াজ করবে না, কারণ আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত হইলে রহমত নামতে থাকে। কি আসতে থাকে? এই সময় কথা বলা যাবে না। এজন্য আল্লাহ কি বলছে? চুপ থাকতে বলছে, শ্রবণ করতে বলছে। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপ থাকবা এবং শ্রবণ করো, কথা বলবা না। একটু মহব্বতের মধ্যে আসুন আমরা পড়ি। যে যা পড়তে পারে তা করবে, যতটুকু মনে থাকে পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم আল্লাহ অর্থ করছেন অর্থ কি শুনে আল্লাহ কি বলছেন সুবহান মানে পবিত্র সুবহানাল্লাযী আল্লাযী সেই সত্তা আল্লাহ আসরা যিনি রাত্রে ভ্রমণ করিয়েছেন বিআবদিহি তার মাহবুবকে আব্দের অর্থ বান্দা কিন্তু আল্লাহর ভাষায় বান্দা আমাদের ভাষায় হবে আল্লাহর মাহবুব বড় করে বলুন সুবহানাল্লাহ কারণ আমাদের আর আল্লাহর ভাষা পার্থক্য আছে না আল্লাহ আব বলেছেন কিন্তু আমরা বলবো তার মাহবুব বড় করে বলুন সুবহানাল্লাহ লফজি অর্থে আমার বান্দা খাস বান্দা বিআবদিহি লাইলান দুই জবর দিছে অর্থাৎ রাতের কিছু অংশে সারা রাত না লিতাযিম দুই জবর লিতাযিমের জন্য আসে লাইলান মিনাল মসজিদিল হারাম লাইলাম মিনাল মসজিদিল হারাম মিন মানে হইতে মসজিদে হারাম থেকে মক্কা শরীফের মসজিদ হইতে কোথায় পর্যন্ত নিয়ে গেলেন মসজিদে আকসা পর্যন্ত ইলাল মসজিদিল আকসা আকসা শব্দের অর্থ দূরবর্তী কিন্তু এখানে মুরাদ হবে বাইতুল মুকাদ্দাস বড় করে বলুন সুবহানাল্লাহ দূরবর্তী তো আসলে মক্কা থেকে দূর আল্লাহ বললেন এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিলাম আল্লাযী বারাকনা হাওলাহু ফিলাহু বলেন না হাওলাহু মানে আর ফিলাহু মানে পার্থক্যটা ফি মানে ভিতরে মধ্যে বরকত ভিতরে দেই নাই হাওলাহু বাইরেও দিছি ভিতরে দিছি এজন্য হাওলাহু বড় করে বলুন সুবহানাল্লাহ আমি বরকতময় সফর করিয়েছি লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ কেন করালেন আল্লাহ বলে আমার হোল ইউনিভার্সাল আমার গোটা সৃষ্টি জগৎ দেখাবার জন্য আমি আমার মাহবুবকে সফর করিয়েছি আয়াতিনা নিদর্শনগুলিকে দেখাবার জন্য ইন্নাহু হুয়াস সামিউল বাসীর হুয়া জমিন তাফসীরে কুরতুবীর মধ্যে এবং মাহমুদ আলুসি বাগদাদি রুহুল মাআনির মধ্যে এবং আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি আশরাফুত তাফাসির তাফসীরে নাইমের মধ্যে এই হুয়ার ব্যাখ্যা লিখছেন যে এখানে আল্লাহ এবং রাসূল উভয় কি মুরাদ বলা যাবে বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ শুনেন দেখেন নবীও শুনেছেন দেখেছেন সুবহানাল্লাহ বলেন এই হলো লফজি তরজমা এবার কিছু বিতর্কিত কথা আমরা একটু খেদমতে পেশ করি অসুবিধা নাই তো বাবা আপনাদের আল্লাহ বলতেছেন প্রথমেই আল্লাহ ব্যবহার করলেন সুবহান সুবহান মানে কি ও তো পবিত্র সুবহান মানে কি সুবহানাল্লাহ পড়েন না আপনারা সুবহান মানে পুত পবিত্র আল্লাহ তো এখানে ব্যবহার করতে পারতেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বললেন না আল্লাহর অন্য কোন নামে মুবারাকার সিফাতের ব্যবহার করলেন না কিন্তু আল্লাহ এখানে সুবহান কেন ব্যবহার করলেন এর কারণ হলো আমার নবীর মেরাজ শরীফ যখন হয়েছে এটা গোটা পৃথিবীতে গোটা তদানীন্তন আরব সমস্ত কুরাইশ গোটা মক্কার মানুষের মধ্যে একটা হইচই পড়ে গেছে কেন কারণ মক্কা শরীফ যাইতে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে তখনকার দিনের যে বাহন হয় উট নয় কি হবে ঘোড়া এটাতে যাইতে লাগে কয় মাস 1 মাস 15 দিন কয় মাস 1 মাস 1.5 মাস না আবার আসতে লাগে 1.5 মাস তো 3 মাস এই 3 মাসের মধ্যে যাইতে আইসা লাগে আর আল্লাহর নবী এটা বুখারীর মধ্যে হাদিস আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালবেলা বসা সাহাবায়ে কেরামের সামনে হুজুর বলেন কালকে আমার মেরাজ হয়েছে হুজুর মেরাজ কি বলে আল্লাহ আমাকে বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে এই হারামের চত্বরের মধ্যে বসে হুজুর যখন এই কথা বলতেছেন এটা বুখারীর হাদিস আবু জাহেল ওখানে কোণার মধ্যে বসে বসে শুনতেছে আর হাসতেছে কয় আজকা পাইছি
কি পাইছি? কইগুলি কাজা করি কথা। এটা কি সম্ভব? কোথায় বাইতুল মুকাদ্দাস? আমরা যাই আসি বাণিজ্য করি, আমাদের যাইতে লাগে 1.5 মাস, আসতে লাগে 1.5 মাস, আর উনি কয়েকবার গিয়া দেখে আইছে। আবু জাহেল মসজিদে হারামের চত্বর থেকে বাইরে হয়ে আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে দৌড় দিছে। কারণ কি? বলতেছে আবু বকররা যদি আজকে ঘুরাইতে না পারে আর সুযোগ নেই। কারণ এমন জনজান্ত আজগবি কথা, আশার গল্প আজকে তারা ঘুরে পারে না। আবু বকর সিদ্দিক আসতেছে। আবু বকর সিদ্দিককে দেখে বলেন, আবু বকর কেমন আছো? ভালো আছি। তুমি কি জানো তুমি যাকে নবী বলে মানো, তুমি তো কোনো কথা শোনো না আমাদের, যা বলে সব তার কথা মানো না। আজকে সে যে কথা বলছে এরপরে তুমি কেমনে মানবা? বলে কি হয়েছে? উনি বলতেছেন গতকালকে রাত্রে উনি মক্কা শরীফ থেকে জেরুজালেমে চলে গেছেন, আবার ফিরেও আসছেন। এটা কি কথা? আবু জাহেল যখন এই কথা বলছে, তা আমার নবী সেদিন আবু বকর সিদ্দিকের নবীর প্রেম কাকে বলে দেখেন তো বলতেছে, তুমি কথাগুলি কোত্থেকে শুনছো, কোথায় এটা শুনলাম? যে দেখবে এখন সে মসজিদে হারামে বসা, আমি তার কাছ থেকে শুনছি, অন্য কারো কাছ থেকে না। আবু বকর সিদ্দিক বলে, সত্যি যদি আমার মনে বইলা থাকে সব সত্য বলেছে। ঈমান কাকে বলে? মুহাব্বত তাজিম ঈমান কাকে বলে? দেখেন, আমরা তো পীর মুর্শিদ বলেন, আবার আমাদের নবীজির ব্যাপারে মাঝে মাঝে কেউ একটু অন্য কথা কইলে, কোন হুজুরে কইলে আমাদের ঈমান একটু দূর করে দেন। নবী নূর হয় কেমন? আরে খাইছে কত কোরআন শরীফের আয়াত করে নিছে, কত হাদিস শরীফ পড়ছে, আমরা হইতেও তো পারে। আমাদের ঈমান এরকম আসেনি? আবার কয় আছে। থাকলে আপনাদের ঈমান তাজা থাকবে না মুর্দা? এই সমস্ত কথা শুনে কখনো আপনি ঈমানদার দুর্বল হতে পারে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর থাকবেন, ঝড় আসুক, তুফান আসুক, টরেন্ট আসুক, সাগর যেটা আসুক, আকীদার খেলাফ কখনো এক মুহূর্ত এদিক সেদিক যাবে। আবু বকর সিদ্দিক তো কইতে পারতো, আচ্ছা আমি যাইতেছি মসজিদে হারাম শরীফে, দেখি আল্লাহর নবী কথা বলি, কি হইছে? বুখারীর ইবারত, লাউ কানা ক্বালা হাযা ওয়াল্লাহি সাদাকা। হে আবু জাহেল, আমার নবী যদি সত্যি করে বলে থাকে সব সত্যি বলেছে। সুবহানাল্লাহ। এমন ঈমানদার হওয়া দরকার আসেনি? এটার নাম হলো খাঁটি নবীর প্রেম। সুবহানাল্লাহ কন্যা। এখন তো ইউটিউব মৌলবী, ক্যাসেট মৌলবী, কোন একটা কইলেই বাস দৌড় গেলাম। আরে আমাদের পূর্বপুরুষ, আমাদের বুজুর্গ, আমাদের আউলিয়া ইকরাম, আমাদের বুজুর্গানের দিনের যে পথ, কাটুক মারো, ওই পথ থেকে আমরা কখনো সরব, তাইলে তাদের দোয়া পাবো, আমরা তাদের সাথে জান্নাতে একসাথে থাকতে পারবো। থাকবেন নি? মনে থাকবো নি? এই জন্য তাদের ক্যাসেটে ওয়াজ শুনবেন না, এই জন্য তাদের ইউটিউবের ক্যাসেট দেখবেন না, কারণ তাদের চমক চমক কথায় আপনার আমার মানুষের দিলটাকে নরম করে ঈমানটাকে ছিনিয়ে নিয়েছে, যেমন ছিনতাইকারী ছিনতাই করে নেয়। আল্লাহ হেদায়েত নসিব করে সকলে পড়েন আমিন। হযরত আবু বকর সিদ্দিক যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক মসজিদে নববী, মসজিদে হারামের মধ্যে আসলেন, হুজুর কথা বলতেছেন। এবার সেদিন আবু বকর সিদ্দিককে এসে দেখতে বলে, আবু বকর আসছো তুমি? বলে হুজুর আসছি। খুব পেরেশানি, হুজুর আবু জাহেলে তো রাস্তার মধ্যে আমার এই কথা বলছে, তুমি কি বলছো? হুজুর আমি বলছি যা বলছেন সব সত্য, এখনো কিছুই শুনেনি। আবু বকর এখনো কিছু? হুজুর বলে আনতা সিদ্দিক। সুবহানাল্লাহ। বিন দেখে ঈমান আনে, ঈমান এত দামি, আমরা তো বুঝতে চেষ্টা করি না। এই জন্য গোটা আরবের মধ্যে হইচই পড়ে গেল যে কিভাবে সম্ভব, শুধু মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া অসম্ভব, আসমানের হিসাব পড়ে। আল্লাহ বললেন দুনিয়ার মানুষের গতির হিসাবে এটা অসম্ভব, কিন্তু মেহমানকে নিয়ে গেছি আমি আল্লাহ। কে নিয়ে গেছি? আল্লাহ। এখন নামাটা যদি তোমরা যাওয়াটাকে অসম্ভব মনে করো, তাহলে আমি আল্লাহর জাতের কুদরতের ক্ষমতার উপরে দোষ হয়ে যায়, আয়েব হয়ে যায়। এজন্য আমি আল্লাহ সুবহান ব্যবহার করে আকল ওয়ালাদের আকল ভুলে দিলাম। আল্লাহ পবিত্র, আল্লাহর জাতে মুকদ্দাসা পবিত্র। আল্লাহ বলেন নিয়েছি আমি, সুতরাং আমি হলাম সুবহান। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিতে পারে কি পারে না?
এজন্য আল্লাহ সুবহান ব্যবহার করলেন। আরো অনেক তাফসীর আছে, সেদিকে যাব না, তাহলে সামনে কথা বলতে পারবো না। এরপর আল্লাহ বলেন সুবহানাল্লাযী, আল্লাযী সেই আল্লাহ সত্তা, আল্লাহ পাক নিলেন। আসরা, রাত্রের সফরকে বলা হয় আসরা, রাত্রের সফরকে বলা হয় আসরা। আচ্ছা, আল্লাহ তো দিনও নিতে পারত, দিনে নিল না কেন? ইলমুল কালামরা আল্লামা ডক্টর তাহিরুল কাদেরী বর্তমান জামানার মুজাদ্দিদ, বহু মুজাদ্দিদ বলে একটা কিতাবও পড়তে পারে না, এত বলে মুজাদ্দিদ। একটা কিতাবের ইবারত জানে না, এত বলে মুজাদ্দিদ। আছে আছে না, খালি নামে মুজাদ্দিদ। শায়খুল ইসলাম ডক্টর তাহিরুল কাদেরী, যিনি এই জামানায় 2100 কাছাকাছি বই লিখেছেন শুধু রাসূল পাকের হাদিসের উপরে। তিনি যে কিতাব লিখছেন, আমার কাছে যে কিতাব আছে, পৃথিবীতে কোন আলেম যদি লেখাপড়া জানে, শুধু মিনহাজুস সাবি যদি পড়ে তার চোখ খুলে যাবে। সুবহানাল্লাহ। হুজুরের আপাদ মস্তকের উপরে তিনি বাপ কায়েম করে 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 হাদিস জমা করেছেন। আল মিনহাজুস সাবি আমার কাছে আছে। অসংখ্য কিতাব লিখছেন এবং বর্তমানে উনি ওনার বিখ্যাত তাফসীর ইরফানুল কোরআন ইনশাআল্লাহ বাংলা কমপ্লিট হয়ে গেছে, যে কোনো সময় পাবলিশ আসবে। শুধু তরজমা করছেন, এক আয়াতের 3 থেকে 4টা অর্থ ব্যাখ্যা করেছেন, আর গোটা তাফসীর লিখতেছেন। এখন সারা পৃথিবীতে উলুমুল কোরআনের উপর এত বড় তাফসীর দ্বিতীয় আসবে না, এত বড় লেখা লিখতেছেন। একদিকে আয়াতে কারিমা আনছেন, হাদিসে পাক আনছেন, এরপরে হানাফি মাযহাবের ইমামদের কি রায়, অন্যান্য ইমামদের কি রায়, এরপরে ফালসাফাই বর্ণনা আনছেন, তাসাউফি ব্যাখ্যা এনেছেন, এরপর বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা এনেছেন। এত বড় তাফসীর রুহে জমিনের মধ্যে দ্বিতীয় আর কেউ লেখা এখন পর্যন্ত লিখতে পারবে? শায়খুল ইসলাম ডক্টর তাহিরুল কাদেরী 2100 কাছাকাছি দিয়ে বই লিখেছেন। যাই হোক, উনি একটা বড় ওনার লেখার মধ্যে লিখছেন আল্লাহর নবীর মেরাজ अल्लाह কেন দিনের বেলা করলেন? एक सवाल है, क्यों रात इतना पसंद है खुदा के बारगाह में? রাত কি আল্লাহর কাছে এতই পছন্দ? দিন কি আল্লাহর কাছে পছন্দ না? দিন তো আল্লাহই সৃষ্টি করেছেন, আর দিনের বেলা যদি হইতো সবাই দেখতো, আর কোনো চিল্লাচিল্লিও থাকতো। শায়খুল ইসলাম লিখতেছেন যে এর কারণ হলো ইমানদার এবং বেঈমান এটা পরখ করার জন্য আল্লাহ রাত্রে বেলা করেছে। সুবহানাল্লাহ। করনা কে ঈমান আনে আর কে ঈমান না আনে, পরীক্ষা ছাড়া পাস করা যায়নি বাবা, এটা একটা পরীক্ষা ছিল। এরপর আল্লাহ বললেন আসরা বিআবদিহি, বিআবদিহি আব বলা হয় বান্দাকে। একটা হলো এমন বান্দা যেই বান্দার দিকে খুদ আল্লাহ তাকায়া থাকেন, আর আব্দের আরেক অর্থ হলো বান্দা তাকায়া থাকে আল্লাহর দিকে। আব্দে দিগার আব্দুহু চিজে দিগার আও সারাবা ইন্তজার ও মুনতাজির ইল্লা আল্লামা ইকবাল বলছেন। কিন্তু আল্লাহর মাহবুবকে আব ব্যবহার করার আরেক অর্থ আছে, পরে আসতেছি। আল্লাহ আব ব্যবহার করলেন কেন, এখানে ইলমানা আলোচনা দরকার আছে। আল্লাহর নবী আমাদের কাছে আসছেন নবী এবং রাসূল হিসাবে। কি হিসাবে আসছেন? কথা বলেন না, কি হিসাবে আসছেন? নবী আর রাসূল হিসাবে। আর আল্লাহর কাছে যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে এইজন্য রাসূলও নয় নবীও নয়, আল্লাহর বান্দা হিসাবে। সুবহানাল্লাহ বলেন না? মুফতি সাহেব কেবলা আরো বড় চমৎকার করে লিখছেন, ইধার আল্লাহ সে ওয়াসাল উদর মখলুকো মে গায়শা মিল। আমার নবীর অবস্থাটা কি? ওইদিকে আল্লাহর সাথে কানেকশন, আবার এইদিকে উম্মতের সাথে যোগাযোগ। আর আমার নবী আছেন মধ্যখানে। জেসে হরফে মুশাদ্দাদ, কোন হরফের উপর যদি তাসদীদ পড়ে সেই হরফকে দুইবার পড়তে হয়। কথা বলেন ঠিক কি না? সংযোজন আছে না? এই হরফকে কোন হরফের উপর যদি তাসদীদ পড়ে তাকে বলা হয় হরফে মুশাদ্দাদ। উলামায়ে কেরাম দিল লাগায়া কান লাগায়া চোখ খুলে শুনেন। হযরতে মুফতি আহমদ ইয়ার খান নঈমি তার আশআরের শেরের মধ্যে বলেন, ইদার আল্লাহ সে ওয়াসল উদার মখলুক মে হায় শামিল, মুস্তাফা কা হালত হরফে মুশাদ্দাদ বরাবর। আমার নবীর অবস্থা হরফে মুশাদ্দাদের মতো,
আমার নবী মধ্যখানে, একদিকে আল্লাহর সাথে যোগাযোগ, আল্লাহ নিয়ামত দেন, আমার নবী উম্মতকে বন্টন করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ পাকের দিকে যাচ্ছেন, এজন্য বেআব্দি, রাসূল হিসাবে নয়, নবী হিসাবে নয়, বান্দা হিসাবে। সুবহানাল্লাহ। এটা হলো একটা কারণ। আর আব্দের আরেকটা কারণ, আব্দ বলা হয় ওই বান্দাকে সেই বান্দার দেহের ভিতরে রূহ থাকে। আব আয়ানে রূহ এবং জাসাদ দুইটার সমন্বয়ের নাম আব। ঠিক কি না? আব্দ বলা হয় তাকে যার দেহের ভিতরে রূহ আছে এবং শরীরটাও আছে। যেমন মুর্দা ব্যক্তি, রূহ নাই কিন্তু দেহ আছে, তাকে কি বলা হয়? মুর্দা। কেন? রূহ নাই। কিন্তু আব্দ বলা হয় যার দেহ আছে, রূহ আছে, তার মানে কি? জিন্দা। তার মানে কি? আল্লাহ আব্দ শব্দ ব্যবহার করে বুঝাইলেন আমার মাহবুবের মেরাজ ঘুমে হয় নাই, সশরীরে হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই আব্দ এই জন্য ব্যবহার করেছেন। আরেকটা কারণ হলো দুনিয়ার বুকে বহু আব্দ আছে, আমরাও আব্দ। আমরা কি আব্দ না? কিন্তু সব বান্দার ইবাদত আল্লাহ কবুল করেন না। কিন্তু আমার মাহবুবের ইবাদত শুধু কবুল না, মাহবুবের ইবাদত আমাদের জন্য ওয়াসিলা। কোরআনে পাক হুজুরকে আব্দ ব্যবহার করা হচ্ছে। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আমি আল্লাহ তাআলা সত্য মিথ্যার প্রভেদকারী কোরআন, যার আরেক নাম হলো ফুরকান, আমি নাজিল করেছি আমার খাস বান্দার উপরে। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুখারীর মধ্যে হাদিস আছে, মিশকাতুল মাসাবি শরীফ খুলে দেখুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রওয়ায়েত। নবীজি সারা রাত্রির একটা অংশ এত বেশি নামাজ পড়েন, পড়তে পড়তে আমার হুজুরের পা মোবারক ফুলে গেছে। সকালবেলা জুতো মোবারক পরা যায় না, পা ফুলে গিয়েছে। মা আয়েশা বলেন, হুজুর এত কষ্ট কেন করেন? দাঁড়ায় দাঁড়ায় এত কান্না কেন করেন? মা আয়েশার এই প্রশ্নের জবাব নবীজি বলেন, আয়েশা রে, ফালা কুনা আবুদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজারি বান্দা হব না? বান্দা বুঝাবার জন্য আমি কথাগুলো বললাম। তো সুতরাং আব্দের এক অর্থ শ্রেষ্ঠ বান্দা, আব্দের আরেক অর্থ রূহী এবং জাসাদে সমন্বয় থাকার কারণে প্রমাণ করে নবীর মেয়েরাজ সশরীরে হয়েছে। এক। এরপর আল্লাহ বলেন লাইলান, তুই জবর দিয়েছেন, অর্থাৎ সারা রাত্র নয়, রাতের কিছু অংশে। এবং এই রাত্রটা বড় দামি, যেমন রাসূলান শব্দ আসছে কোরআনে কারীমের মধ্যে। জাসার অনেক দামি রাসূল, উলুল আযম পয়গম্বর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতের পুরো অংশ নয়, কিছু অংশ নিলেন। আল্লাহ বলেন কিভাবে নিলাম? আল্লাহ বলেন কোত্থেকে নিলাম? আল্লাহ বলেন ইলাল মসজিদিল হারাম, ইলাল মসজিদিল হারাম, ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। এই সফর শুরু হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এখন আসেন কেমনে সফর শুরু হলো? সুবহানাল্লাহ কন্যা। আপনারা এটা মাদ্রাসা নবুয়তের মতো আছে এবং অন্যান্য কিতাবের মতো আছে, রামায়ণ আছে, জিবরিল বোরাকে গেছেন, এগুলো আমি যাব না, যেগুলো কমন মাস। আমি একটু অন্য ধরনের কথা কই, অসুবিধা হবে না তো আপনাদের? যে বোরাকটা কানছিলেন সেই বোরাকটা নিয়েছেন, এগুলি রামায়ণ আছে, নাই যেই কথা নাই আছে। এবং সেই বোরাকটাকে চয়েস করলেন, নিয়ে আসলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 40,000-এর রামায়ণ আছে, 50,000-এর রামায়ণ আছে, 70,000-এর রামায়ণ আছে। তো আমরা বেশিটা নিব, নবীর জন্য কম নেব কি লিগা মিয়া? টাকা যদি আপনার ভাই এখানে 50,000 আছে, 70,000 আছে, আপনি যদি কোনটা নিবেন? আপনি যদি কমটাই দেন, তাহলে আপনি যে কত নম্বর ব্যাগ কল আল্লাহ জানেন। কথা কম না, এই ব্যাগ কলে কি ওটা কেউ এরকম ব্যাগ কল আসেনি, হুজুর বড়টাই দেন, কি কর না? ঠিক না?
তো নবী পাকের পিছনে কম নেব কেন, 70,000ই ধরে নিব। বড় করেন না সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে 70,000 বোরাক নিয়ে জিবরিল আমিন মক্কাতুল মুকাররমার মধ্যে তাশরীফ আনলেন। দুইটা রাওয়ায়াত, একটা রাওয়ায়াত হচ্ছে হুজুর উম্মে হানির ঘরের মধ্যে, এগুলো সিয়ার গ্রন্থের মধ্যে আছে, আর বুখারী মুসলিমের মধ্যে খাতিমে কাবার কথা আছে। আমি দুটোটাই আপনাদের সামনে একটু মুখতাসার খোলাসা করে শোনাবো। আল্লাহর নবী, এটা আমাদের জন্য বোধ থেকে বলছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মে হানি চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে আরাম করতেছিলেন। জিবরিল আমিন এসে দেখেন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। হুজুরকে ঘুমে দেখে জিবরিলের আদব দেখুন যে তিনি দরজার মধ্যে ধাক্কা দিলেন না। আমাদের দেশের মৌলবি হলে কইতো হুজুর প্রেসিডেন্ট আইছে এখনো ঘুমান, উঠেন, চেয়ারম্যান আইছে, এমপি আইছে, ঘুমান, বলে কি বলে না? আর জিবরিল বলতেছে মাহবুব ঘুমায় আছে, আমি দরজায় ঢুকবো কেন? লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি, নবীর পারমিশন ছাড়া নবীর ঘরেও ঢোকা যায় না। সুবহানাল্লাহ করুন, আল্লাহর হুকুম করে দিয়েছে। বাবার আমার জিবরিল আমিন উপর দিয়ে উঠলেন, দরজার ছাদকে খুলে ফেললেন, ভিতরের মধ্যে ঢুকলেন, দেখতেছেন নবীজি ঘুমায়া আছেন। এবার জিবরিল আমিন আল্লাহ পাকের দরবারে বললেন, আয় ইলাহুল আলামিন, আপনার বন্ধুকে আমি কিভাবে জাগাবো? এই কথাটা যখন বললেন 12 তাকরীরের মধ্যে এটা আছে। জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ইয়া জিবরিল কাব্বিলু কদমাইহি, ওহে জিবরাইল আমার বন্ধুর কদমের মধ্যে একটা চুমু দিয়া দাও। গোটা জিবরিলের দেহটা নূরের তৈরি, নূর মানে আলো, লাইট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় জিবরিল আমিনের এই ঠোঁট দুইটা আর জিহ্বাটাকে আল্লাহ কর্পূর দিয়া বানাইছেন। কর্পূর এমন একটা পদার্থ, যেই পদার্থটা হাতে রাখলে মনে হবে একটা বরফ রাখছেন। আমি বহুত খুঁজছি এর আবায়াত, কারণ ওহাবিরা তো তিনটা লাভ করতে কইবে। এটা মেহবুবে ইলাহি খাজা নিজামউদ্দিন আউলিয়া দেহলির কিতাব রাহাতুল মুহিব্বিনের মধ্যে আছে। সুবহানাল্লাহ কন্যা, আমরা কিতাব না দেখা বলি না, ইনশাআল্লাহ এটা খুলে দেখো কিতাব। এরা মনে করে মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া বুঝি ডাকাইতাছি, এই ওয়াজ করে না, বহুত বক্তাই করে, জাহেল। আরে মাহবুবে ইলাহি তদানীন্তন সময়ের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস, কত বড় মুহাদ্দিস। এই যে খাজা গরিব নওয়াজের আলোচনা করতে থাকে, জানেই না খাজায়ে খাজা হিন্দাল ওয়ালি 22 বছর পীরের খেদমত করছেন, আর বাকি দীর্ঘ প্রায় 30 বছরের কাছাকাছি মদিনা শরীফের মধ্যে হাদিস শরীফ পড়াছে। সুবহানাল্লাহ। বাবার আমার এই কথা জন্য জিবরিল আমিন আমার প্যারা নবী কদম মুবারকের মধ্যে যখন চুমু দিলেন, হুজুর চক্ষু মুবারক খুলে ফেললেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল এ সময় কি ব্যাপার? বলে আল্লাহু ইয়াকরাউস সালাম, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, নবী গো আপনি তৈয়ার হয়ে যান। জিবরিল আমিন কি বললেন, জিবরাইল কি খবর নিয়ে আসছো? ইন্নাল্লাহ আশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অপেক্ষা করতেছেন কখন আপনি আরশে আজিমে যাবেন, আল্লাহ আপনার সাথে দেখা দিবেন, আপনি তৈয়ার হয়ে যান। হুজুর উঠলেন। এটা হলো উম্মে হানির বর্ণনা। এবার আসেন বুখারী মুসলিমের বর্ণনা, হযরত আনাস থেকে, মুসলিম শরীফ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বাইনানা নানাইম ফিল হাতিম মুদতাজিয়ান, আমি হাতিমে কাবার মধ্যে এক পাশ হয়ে ঘুমিয়েছিলাম। ইজ আতানি আতিন, একজন আগন্তুক আসলো। সারার মধ্যে দেখে বহুবা জিবরিল, ইনি হলেন আল্লাহর জিবরাইল। তিনি আসলেন, আল্লাহর নবীকে ঘুম মুবারক থেকে উঠাইলেন।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওযু করলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন সাহাবীদের সামনে, অতঃপর জিবরিল আমিন ফাশাক্কা আমার সিনাটারে খুলে ফেললো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বলেন, সিনা খুললে কেউ কথা বলতে পারে না? এখন তো ওপেন হার্ট সার্জারি আছে, ওপেন হার্ট সার্জারি, হার্ট খুলে ফেলে তারপরে অপারেশন করে, অক্সিজেন দেয়। কিন্তু হুজুর বলতেছেন ফাশাক্কা আমার সিনাকে খুলে ফেলছে। সাহাবায়ে কেরাম একটু বিচলিত হয়ে গেলেন, হুজুরে বলে কি? আবার হুজুরে বলতেছে কি করতেছে না করতেছে। হুজুর বলে, শোনো, তানামু আইনুহু ওয়া লা ইয়ানামু কলবুহু, নবীদের চক্ষু যদি ঘুমায় কলব কখন ঘুমায় না। তার মানে কি বুঝাই না যে যা হইতেছে সব আমি দেখতেছি। এটা একটা মাসালা মনে রাখবেন। আচ্ছা, অক্সিজেন ছাড়া কোনো ডাক্তারের জিগায়েন কারো হার্ট খোলা যায়? যাবে? অক্সিজেন ছাড়া খোলা যায়নি, হার্ট খোলা যাবে? হার্টের যত অপারেশন করে দেখবেন যে কত অক্সিজেন কত কি রেডি রাখে, এখানে মাস্ক দিয়ে রাখে, কি রাখে, এদিকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস চলতে থাকে হার্ট করে। আমার নবীর কোন কৃত্রিম শ্বাস প্রশ্বাস কিচ্ছু লাগলো না, খুলে ফেললেন, সব দেখলেন। হুজুরের কলম মোবারক বের করলেন, তস্তরির পাশে রাখলেন, জমজমের পানি রাখলেন, হুজুর সব দেখতেছেন। তার মানে হলো আমরা শ্বাস প্রশ্বাসের মুহতাজ, আল্লাহ পাক মাহবুবের মুহতাজ করে দিয়েছে শ্বাস প্রশ্বাস। এজন্য আমার নবী হাইয়ুন, তিনি জীবিত, বড় করে বলেন সুবহানাল্লাহ। তবে ওনার রওজায়ে আতহারের হায়াত থাকা দুনিয়ার অন্য কারো মতো নয়। তার হায়াত আলমে বারযাখের মধ্যে বেনজির বেমিসাল।